ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর ফিলোসফি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস মাইনর কোর্সের অন্তর্গত ফিলোসফি। তো আমাদের যে সিলেবাসটা হবে, সিলেবাসের টাইটেলটা হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। এই হচ্ছে আমাদের সিলেবাসের সম্পূর্ণ টাইটেল। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 50-এর মধ্যে, ক্রেডিট হচ্ছে 4টি। এবং আমরা যদি দেখি আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে, তো যাদের যাদের ইংলিশে সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও। প্রথমে ইংলিশে সিলেবাসটা একটু আলোকপাত করব, তারপরে আমরা এই সিলেবাসটাকে বাংলায় আলোচনা করব। আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে দুটো গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপ এ, যেখান থেকে পড়তে হবে ইন্ডিয়ান লজিক, আর গ্রুপ বি থেকে পড়তে হবে আমাদের ওয়েস্টার্ন লজিক। জাস্ট ওয়েট, এই হচ্ছে আমাদের গ্রুপ বি এর অংশ, ওয়েস্টার্ন লজিক। এবার এই যে গ্রুপ এ এর আবার অনেকগুলো আমরা খণ্ড পাবো, ইউনিট পাবো। তো প্রত্যেকটা বিষয় একটু দেখে নিচ্ছি। গ্রুপ এ যদি আমরা চোখ রাখি, গ্রুপ এ যেমনটা আমরা আলোচনা করলাম, যেখান থেকে পড়তে হবে আমাদের ইন্ডিয়ান লজিক। এখান থেকে 3খানা ইউনিট আমরা দেখতে পাচ্ছি, 3টে ইউনিট তোমরা বাংলায় জানতে পারবে। এবার যদি নিচে আসি গ্রুপ বি থেকে আমাদের কি পড়তে হচ্ছে, গ্রুপ বি থেকে আমাদের পড়তে হবে ওয়েস্টার্ন লজিক। তো ওয়েস্টার্ন লজিকের অনেকগুলো আমরা ভাগ এখানে পাবো, কারণ ওয়েস্টার্ন লজিকের কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে। অনেকগুলো সেকশন মানে কি, সেকশন এ থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে তোমরা এখান থেকে দেখে নাও। সেকশন বি রয়েছে এখানে, তারপরে সেকশন সি। এবার এই সেকশনের অনেকগুলো ইউনিট আমরা পাবো। এক কথায় বলতে গেলে এই যে গ্রুপ বি, আমরা একটু যদি ডিটেলসে আলোচনা করি, এই গ্রুপ বিটার 3খানা আমরা সেকশন পাবো, সেকশন এ, সেকশন বি আর সেকশন সি। এগুলো হচ্ছে সেকশন। এবার সেকশন থাকাকালীন এর কিছু অধ্যায় পাবো আমরা, যেমন ইউনিট, অর্থাৎ সেকশন এর 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট, এরকমভাবে কিছু ইউনিট পাবো। এরও কিছু ইউনিট সংখ্যা পাবো, আর সেকশন সিরও কিছু ইউনিট সংখ্যা আমরা পাবো। তো যাই হোক, আমরা যদি সেকশন এ দেখি, সেকশন এ থেকে পড়তে হবে বেসিক কনসেপ্ট অফ ওয়েস্টার্ন লজিক। এখানে 3খানা আমরা ইউনিট দেখতে পাচ্ছি, যথারীতি 3খানা ইউনিট আমরা বাংলা আলোচনা করবই। সেকশন বি যদি আমরা দেখি, সেকশন বি থেকে পড়তে হবে কি বলছে, ডেডিকশন লজিক। এখান থেকে আবার 3খানা ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এখানে কনসেপ্টগুলো রয়েছে, কোন ইউনিটের কোনটা কনসেপ্ট। সেকশন সি যদি আমরা দেখি, যেখান থেকে পড়তে হবে কি বলছে, ইন্ডাকটিভ লজিক থেকে আমাদের এখানে আবার 4খানা ইউনিট আমরা দেখতে পাচ্ছি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। প্রত্যেকটা ইউনিটের আমরা কিন্তু এখানে কনসেপ্টগুলো দেখতে পাচ্ছি, কোন ইউনিটে কোন কোন বিষয়গুলি পড়তে হবে। এখানে তো আমাদের বই সংক্রান্ত তথ্যগুলিও লেখা রয়েছে, যদিও এই বইগুলি তোমরা যদি বইয়ের বড় দোকানেও যাও তবুও পাবে না। সাজেস্টেড রিডিং, এখানে অনেকগুলো বইয়ের নাম লেখা রয়েছে, ঠিক আছে। এই বইগুলো তোমরা বইয়ের দোকানে পাবে না যথারীতি, কারণ এখানে এই বইগুলো কেন পাবে না সেটা আমি জানি না। তো আমরা জাস্ট সিলেবাস, আমাদের আজকের এই ভিডিওর টপিক, তো সিলেবাস আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়। যাদের ইংলিশেই সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে ভিডিওটি না দেখে ব্যাক হতে পারো, কারণ ইংলিশেই সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো যাই হোক, আমাদের মধ্যে কথা হচ্ছে সিলেবাসটাকে বাংলায় জানা, বোঝা, সিলেবাসে কী কী রয়েছে। তো চলো এখন আমরা সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় আলোচনা করি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত গ্রুপ এ, যেখানে আমরা 3খানা ইউনিট সম্পর্কে আলোচনা করলাম। 3খানা ইউনিটের টপিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করা রইল, তোমরা প্রত্যেকটা অবশ্যই খাতায় লিখে নেবে। এই হচ্ছে 3খানা টপিক। নিচে যদি আসি গ্রুপ বি যার আবার অনেকগুলো সেকশন রয়েছে। গ্রুপ বি প্রথম সেকশন এ, যেখান থেকে পড়তে হবে ওয়েস্টার্ন লজিকের মৌলিক ধারণা। ইউনিট 1 এখানে আছে, ইউনিট 2 এখানে রয়েছে। প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরা রইল, এগুলি অবশ্যই খাতায় লিখে রাখবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।